হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এইদিকে কিন্তু বাংলাদেশ বনাম নেপাল ফুটবল ম্যাচের একটি ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা হয়েছে। তো এই ম্যাচের সময়সূচি এবং শক্তিতে কে এগিয়ে এবং এই খেলাটি কীভাবে লাইভ দেখবে সব কিন্তু আজকে ভিডিওতে বলা হবে এবং অন্যান্য অনেক কিছু কিন্তু আজকে ভিডিওতে বলা হবে। তো আমরা দেখতে থাকুন। তো আমরা একটু দেখি যে এই খেলাটি কেন আয়োজন করা হয়েছে। তো এই খেলাটি আয়োজন করা হয়েছে কিন্তু ভারতের সাথে কিন্তু আমাদের এএফসি এশিয়ান কাপে একটি ম্যাচ আছে 18 নভেম্বর, মানে আজকে নভেম্বরের 3 তারিখে এবং নভেম্বরের 18 তারিখে ভারতের সাথে কিন্তু একটি বাংলাদেশের ঢাকা স্টেডিয়ামে কিন্তু খেলা আছে এএফসিতে। এই বিগ ম্যাচ হওয়ার কারণে কিন্তু একটি ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা হয়েছে। তো প্রথমে কিন্তু আফগানিস্তানের সাথে আয়োজন করেছিল, কারণ আফগানিস্তান এবং মায়ানমার কিন্তু বাংলাদেশে হওয়ার কথা ছিল এই ম্যাচটি, কিন্তু সেই ম্যাচটি কিন্তু বাতিল হয়েছে। এই জন্য কিন্তু আফগানিস্তান এবং বাংলাদেশ এই ফ্রেন্ডলি ম্যাচটি কিন্তু বাতিল করা হয়েছে। তো এখন বাংলাদেশ ফেলেছে কিন্তু নেপালের সাথে এই ফ্রেন্ডলি ম্যাচটি। তো আমার মতে এই ম্যাচটি যদি আফগানিস্তানের সাথে হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো, তাহলে কিন্তু আমাদের আরও খেলার দিকে একটা মন মানসিকতা আরও ভালো এগিয়ে যেত। কারণ আফগানিস্তান কিন্তু ফুটবলে অনেক এগিয়ে, কিন্তু নেপাল কিন্তু অতটা শক্তিশালী না। তবু কিন্তু এই খেলার সময়সূচিটা আমরা একটু দেখে নেই ফেলে এসে যখন। তো বাংলাদেশ বনাম নেপাল এই ম্যাচটি কিন্তু হবে 13 নভেম্বর, মানে আর 10 দিন পরে রাত 8টার সময় এই স্টেডিয়ামে কিন্তু ঢাকা স্টেডিয়ামে কিন্তু হবে। এখন কিন্তু জানি, কিন্তু আমার মনে হচ্ছে যে ঢাকা স্টেডিয়ামে হবে। তো আমরা একটু দেখে নিই যে র্যাঙ্কিংয়ে কারা এগিয়ে, তো শক্তি কারা এগিয়ে দেখিনি। তো বাংলাদেশ কিন্তু র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে, কিন্তু বাংলাদেশ বর্তমানে কিন্তু র্যাঙ্কিংয়ে 183 নম্বরে আছে। আর নেপাল কিন্তু 4 ধাপ পিছিয়েও বর্তমানে তারা কিন্তু 180 নম্বরে আছে র্যাঙ্কিংয়ে। তো তারা আমার থেকে কিন্তু 3 ধাপ এগিয়ে। তো এই দিক কিন্তু বিষয় না, কারণ বাংলাদেশ যে বর্তমানে যে শক্তিশালী টিম এশিয়ার মধ্যে হামজা, সমিত, ফাহিমুদুল, কিউবা, মিসেল আসার পর থেকে কিন্তু বাংলাদেশ এখন অনেক একটা শক্তিশালী দল হয়ে উঠছে। কারণ আমাদের টক্কর দিচ্ছে কিন্তু এখন বড় দলের সাথে। ভারতটা কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে কিছুই না। তো যাই হোক, এখন দেখি আমরা পরিসংখ্যান 3 ম্যাচের পরিসংখ্যান দেখি যে নেপাল এবং বাংলাদেশের এই। তো সেপ্টেম্বর মাসে মানে 2টি ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু আয়োজন করেছিলেন নেপালে মাটিতে, কিন্তু একটি ম্যাচ কিন্তু হয়েছিল আর একটি ম্যাচ কিন্তু পরিত্যক্ত হয়ে যায়, কারণ তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল নেপালে, সেই জন্য কিন্তু পরিত্যক্ত হয়ে যায়। তো প্রথম ম্যাচে 6 সেপ্টেম্বর কিন্তু খেলছিল এই যে এই 25 সালে কিন্তু। তো সেইখানে কিন্তু ম্যাচটি 0-0 গোলে ম্যাচটি ড্র হয়। তো এরপরে আরেকটি ম্যাচ খেলেছিল কিন্তু 2021 সালে। সেই 2021 সালে কিন্তু বাংলাদেশ বনাম নেপাল কিন্তু খেলে, সেই ম্যাচে কিন্তু দেখতে পাচ্ছেন 1-1 গোলে কিন্তু ম্যাচ ড্র হয়। এবং এরপরে কিন্তু 3 বছর পরে কিন্তু 2018 সালে কিন্তু একটি ম্যাচ হয়েছিল, সেখানে কিন্তু নেপাল আর বাংলাদেশ কিন্তু এখানে কিন্তু নেপাল কিন্তু 2-0 গোলে জিতে যায়। তো এই পরিসংখ্যানে দেখে কিন্তু নেপাল একটু এগিয়ে, কিন্তু দেখে কি হবে বাংলাদেশ কিন্তু এখন যে বিদেশি প্লেয়াররা মানে বাংলাদেশে বঙ্গদূত বাংলাদেশে যারা এসে হামজা চৌধুরী, সমিত সোম, কিউবা মিসেল, জামাল ভুইয়াদের মতন যেসব প্লেয়াররা আছে, এই সব প্লেয়াররা যদি থাকে তাহলে নেপাল তো চুনুপুটি আমাদের কাছে কোনো বিষয় না তাদের হারানো। তো এই নেপালের বিপক্ষে কিন্তু মনে হচ্ছে যে হামজা চৌধুরী এবং সমিত সোম থাকবে, অনেক নিউজে দেখতে পাচ্ছি। আর তারা যদি থাকে নেপাল যে কতটা গোল খাবে সেটা কিন্তু খেলা হলে দেখতে পাবেন। তো এই খেলার সময়সূচি কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে 13 নভেম্বর রাত 8টার সময় ঢাকা স্টেডিয়ামে কিন্তু এই খেলাটা হবে। তো লাইভ কিভাবে দেখবেন? তো লাইভ কিন্তু টিএস পোস্টে তারা কিন্তু অনেক সুন্দরভাবে দেখাবে বলেছে তারা। তো এই ম্যাচটি শুরু হওয়ার আগে 2-1 দিন আগে কিন্তু আমি জানিয়ে দেবো যে কোথায় কিভাবে লাইভ দেখলে আপনার কম এমবিতে ম্যাচটি পুরোপুরি দেখতে পারবেন। তো এই হলো কথা। তো বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে ভারতের সাথে যে এএফসি এশিয়ান কাপের যে ম্যাচটি আছে, এই ম্যাচে কিন্তু তার আগে কিন্তু আমি বলে দেবো যে কখন কিভাবে এবং কোথায় হবে এবং কিভাবে লাইভ দেখবে সব কিন্তু আমি খবর কিন্তু আপনাদের জানাবো। তো বাংলাদেশের জন্য শুভকামনা রইল, বাংলাদেশ ফুটবল টিমের জন্য শুভকামনা রইল, তার জন্য ভালোভাবে 2টি ম্যাচ কিন্তু জয়লাভ করতে পারে। তো আজ এই পর্যন্ত। ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমার সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনার সাথে। তো আজ এই পর্যন্ত, তারপর ভালো থাকেন।